দাও তরকারিটা নিয়ে। তরকারিটা তো দেবে আগে, পরোটাগুলো তো ঠান্ডা হয়ে যাচ্ছে। আর দিচ্ছি দিচ্ছি, এত রাত করে এসো, আবার তো তরকারিগুলোকে গরম করতে হলো বলো। আমাদের দুজনের যে ছেলে মেয়ের খাবার কি হলো? ওরা তোমার জন্য বসে থাকবে না? ওদেরকে আমি বসিয়ে রাখবো না? ওদেরকে খাইয়ে আমি দিয়েছি আগেই। ও, মনে পড়ে ওদের কথা? মনে পড়ে, পড়ে, সবই পড়ে। যাক, মনে পড়ে, এই আমার কপাল ভালো। রাত ভিতে এসে আমি তো মাঝে মাঝে ভাবি যে ভুলেই যাও ওদের কথা। আমরা বাইরে বাইরে কাজ করি মানে আমরা কি বাড়ির কথা কিছু মনে রাখি না? সবই মনে থাকে। না, এত রাত করে আসো, সেটাই বলছি। তোমার জন্য তো আমিও বসে থাকি না খেয়ে, তো সেই জন্য তো একটুখানি আসতে পারো তাড়াতাড়ি, যে না বউটা কাজকর্ম শেষ না হলে আসবো কি করে? হ্যাঁ, কাজ তো তোমার আগেই ফিরে আর যায়। তুমি বসেই থাকবে, কি অসুবিধা আছে তোমার? কাজ তো তোমার আগেই শেষ হয়ে যায়, তারপর তো তোমার যে কিসের আসর জমে সেটা তো ভালোই বুঝতে পারি। আসতে এই দুটো খাবারের জন্য তোমার ঘরে পড়ে থাকি। খাবারের জন্য পড়ে থাকাটা ভুল কথা। বাইরে বেরোলে যে কোনো কাজ বাজ আমি ঠিকই জোগাড় করে নিতে পারবো। জোগাড় করে নাও দেখি। তোমার সম্মানের জন্য নিই না, তোমার এই মুখোশটা না তখন হয়ে যাবে। বাড়ির সম্মান, তোমার সম্মান, আমরা যদি সব মেয়ে ছেলেরা যদি কথায় কথায় যদি এরকম ঘর ছেড়ে যদি বাইরে বেরিয়ে যায় না, তাহলে কি হবে বলতো? আদালতের মাথার ওপর দিয়ে জল চলে যাবে। বাবা, বেশ কথা শিখেছো দেখছি। হ্যাঁ, এখন দেখছি মুখে খুব বুলি ফুটেছে তোমার। আমি কি কথা বলতে পারি না নাকি? কথা বলতে পারি গো। না না, সেটা তো কখনো সেরকম ভাবে শুনিনি। এখন তো দেখছি বেশি কথায় কথা বলছো। কে শেখাচ্ছে এত কথা আমি তো বুঝতে পারছি না এখনো। কেউ শেখাচ্ছে না গো, তুমি রাত এসে অশান্তি করো বলে না, তখন আমি চুপ করে থাকি, লজ্জায় ভয় চুপ করে থাকি। এই দেখো এখনো লোকে শুনবে, এই সেই ভয়। সেই জন্য বলছি, সবাই যদি আমরা গিয়ে যদি কথায় কথায় যদি ঘর ছেড়ে যদি বেরিয়ে যায় না, সেটা বললাম না, ওই আদালতের মাথার ওপর দিয়ে জল চলে যাবে। সবাই তো বেরিয়ে যেতে পারি না ঘর ছেড়ে। সেটা কি বলতো, আমরা সবাই বলি যে আমরা স্বাধীন হয়েছি, আমরা কেউ স্বাধীন হইনি গো। সেটা 100 জনের মধ্যে হার্ডলি 40 জন ঘর ছেড়ে বেরিয়ে যেতে পারছে, তারা আদালতের কড়া গিয়ে কড়া নাড়ছে। সবাই গিয়ে কড়া নাড়তে পারছে না লজ্জায়। এবার কি চুপ করবে? যাক, সামনে আমি চুপ করে যাব, আমি আর কোনো কথা বলবো না। সামনে একটা বিয়ে বাড়ি পড়েছে, বিয়ে বাড়িতে জিনিস কিনতে হবে। তুমি কি ব্যবস্থা করবে না তুমি কিনতে যাবে আমার সাথে, না আমাকে টাকা দেবে আমি গিয়ে কিনে নিয়ে আসবো?